হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মধ্যে প্রতিদিনের মতন নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে চিকেন চাপ কিভাবে বাসাতে ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা বানাতে পারেন তার উপকরণ দিয়ে। এইদিকে আমি চিকেনের মুরগের যে বুকের সাইডের সফট মাংসটা আছে ওই মাংসগুলো আমি নিয়েছি। এখানে আমি সফট মাংসগুলো আমি ভালো করে ধুয়ে একটা সাইড দিয়ে রেখে দিয়েছি। আমি 4 পিস চিকেন নিয়েছি। এখানে আমি চিকেন চাপটা বানানোর জন্য ওইদিকে আমি ভালো করে এভাবে ছিদ্র করে নিব। এভাবে ছিদ্র করে নিলে ভিতরের দিকটা একটু জুসি জুসি হয়, খেতে ভালো লাগে। উপরের দিকটা মসমসে, ভিতরের দিকটা এইভাবে জুসি হলে খেতে অনেকটাই ভালো লাগে। আপনারাও এইভাবে ফলো করে বানিয়ে নিতে পারেন। দেখেন খুব সুন্দর করে আমি এইভাবে ছিদ্র করে নিয়েছি, দেখতেও অনেকটা ভালো লাগতেছে। আমি একই প্রসেসে সবগুলো আমি এভাবে ছিদ্র করে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। আমি একটা ডিম প্রথমেই আমি দিয়েছি। ডিমটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। প্রথমে আমি ডিমটা দিতেছি। বাসাতে এভাবে মাঝে মধ্যে অনেক সময় নিত্য নতুন জিনিস বানিয়ে খেলে অনেকটাই ভালো লাগে আমার কাছে। ওইদিকে আমি জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তার সাথে আমি নিয়েছি গুঁড়ো মরিচ, লাল গুঁড়ো মরিচের গুঁড়ো। সবগুলো উপকরণ আমি দিয়ে দিতেছি। আমি পরিমাণ মতো 1 চা চামচ করে সবগুলো আমি নিয়েছি। এখন দিতেছি আমি আদা বাটা আর রসুন বাটা, সয়া সস। আমি এর সাথে 2 চামচ টমেটো সসও আমি এড করতেছি। সবগুলো উপকরণ আমি দিয়ে আমি ভালো করে মেখে নিব স্বাদ মতো লবণটা দিয়ে। ওইদিকে আমি একটা লেবু থেকে আমি একটা লেবু আমি এভাবে পালি করে কেটে নিয়েছি। ফুল লেবুর রসটা আমি দিয়ে দিতেছি। লেবুর রসটা দিয়ে দিলে আমার কাছে অনেকটাই ভালো লাগে। আমি টক দই দিতেছি না, তার জন্য আমি লেবুর রসটা দিতেছি। এখন আমি সবগুলো উপকরণ দিয়ে ভালো করে মেখে নিব। আমি এভাবে ভালো করে মেখে নিয়ে রেস্টে রেখে দিব প্রায় 2 ঘন্টার মতো। আপনারা বাসাতে যদি সময় না থাকে অথবা অনেক সময় বাসাতে মেহমান আসে, আপনার সাথে সাথেও বানিয়ে নিতে পারেন। আমার হাতের কাছে সময় ছিল, তার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম অনেক সময়। ওইদিকে আমি যে ডিমটা এড করেছি, আপনারা বাসাতে যদি ডিম থাকে আপনারা ডিমটা এড করতে পারেন অথবা স্কিপও করতে পারেন। ডিমটা দিলে ভালো লাগে। আর যদি ডিম না থাকে এক্ষেত্রে আপনারা এটার মধ্যে ময়দা অথবা আটা একটু মেখে নিয়ে আপনারা দিয়ে দিতে পারেন। তাহলেও এইভাবে ব্রেড গ্রাউন্ডের সাথে একদম মিশ হয়ে যাবে। ডিম দিলে তো আরও বেশি ভালো হয়, খেতেও একটু বেশি মজা লাগে। সবগুলো উপকরণ দিয়ে আমি এভাবে ভালো করে একটু মেখে নিয়ে আমি রেস্টে রেখে দিব 2 ঘন্টার মতো। আমি হাতের কাছে সময় ছিল, ওই জন্য আমি 2 ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। দেখেন 2 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একটু শুকনো শুকনো ভাব হয়েছে। আমার হাতে যখন সময় থাকে না তখন আমিও রেস্টে রাখি না, আমিও এমনিতেই বানিয়ে নিই। সবগুলো এভাবে একটু শুকনো শুকনো হয়েছে। তো বন্ধুরা, সব সময় চেষ্টা করি আপনাদের মধ্যে আমি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। এখনও যারা যারা ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটা দেখতেছেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন প্লিজ। সবার কাছে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবার কাছে অনুরোধ করতেছি। ওইদিকে আমি ব্রেড গাউনটা বাসাতে বানিয়ে নিয়ে এসেছি। আমি ব্রেড দিয়ে আমি ব্লেন্ডার করে আমি বানিয়ে নিয়েছি। এখন আমি এই ব্রেড গাউনের মধ্যে এইভাবে সবগুলো চিকেনগুলো আমি এইভাবে একটু উল্টে পাল্টিয়ে ব্রেড গাউনটা আমি লাগিয়ে নিব। আলাদা ডিমের মধ্যে এইভাবে চুবাতে হবে না, ডিমটা আমি একসাথে দিয়ে আমি মেখে নিয়েছি, আপনারা তো দেখতে পেয়েছেন। তো বন্ধুরা, আপনারা সব সময় আমার ভিডিও দেখে কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে অনেকটাই ভালো লাগে। আপনাদের একটা কমেন্টের জন্য পরবর্তীতে আমার ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে, অনেকটাই আনন্দ লাগে। সব সময় চেষ্টা করি আপনাদের মধ্যে সহজ সহজ ও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার জন্য। আপনাদের মন মতো যাতে আমার ভিডিওটা হয় সব সময় আমি চেষ্টা করি। জানি না কতটুকু আপনাদের কাছে ভালো লাগে, কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ওইদিকে সবগুলো আমি এভাবে ব্রেড গাউন দিয়ে আমি মাখিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। দেখেন মাশাআল্লাহ সবগুলোই সুন্দরভাবে লেগে গিয়েছে। এখন আমি চুলোর ফ্লেমটা ধরিয়ে দিয়ে চুলোতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি বসিয়ে দিয়েছি একটা পাইপিন। আগের থেকেই
চিকেন চাপটা ভেজে নেওয়ার জন্য। চিকেন চাপটা এইভাবে ডুবো তুলেই ভেজে নিতে হয়। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে সবগুলো চিকেন চাপ আমি ভেজে নিব। ফার্স্টে আমি এক পিস আমি দিয়েছি, এক পিস করে আমি এভাবে ভেজে নিব। এইভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে চুলোর ফ্লেমটা একদম কম আছে দিয়ে আপনারা এভাবে চিকেন চাপটা বানিয়ে নিতে পারবেন। চিকেন চাপটা বানানোর সময় চুলোর ফ্লেমটা একদম কম আছে দিয়ে দিবেন, তাহলে ভিতরের দিকটাও অনেকটাই ক্রিস্পি হবে, উপরের দিকটা মচমচে হবে, খেতে অনেকটাই ভালো লাগে। আমি হাতে একটু সময় নিয়ে চিকেন চাপটা একটু ধৈর্য ধরে এইভাবে আমি ভেজে নিব। এই শীতের সময় এইভাবে চিকেন চাপ বাসাতে বানিয়ে নিলে ছোট বড় সবাই প্রশংসা করবে আপনার, আর খেতেও ভালো লাগবে। দেখেন আমি একদম লাল লাল করে ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি, দেখেই অনেকটা লোভনীয় লাগতেছে। ওইদিকে আমি পরিবেশন করেও আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন আমি সবগুলো আমি একইভাবে আমি ভেজে নিয়েছি, আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। অনেকটাই মুসমুসে হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আমি উপরের দিক দিয়ে একটু সস লাগিয়ে দিয়েছি, ভিতরের দিকটা আমি ভেঙে দেখিয়ে দিব আপনাদেরকে। ভিতরের দিকটাও অনেকটাই সুন্দর হয়েছে, অনেকটাই সুন্দর হয়েছিল চিকেন চাপ ভাজিটা, আর খেতেও দারুণ লাগছিল। পরবর্তীতে আবারও আপনাদের মধ্যে নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।